জয় মাতা বাগদেবী, ঈশ্বরের কৃপা সবার উপরে বর্ষিত হোক। একটা মেল হাত নিয়েছি যার বয়স 33+। উনার মধ্যম আঙুলটা কিন্তু বেঁকে আছে, যার ফলে উনি মনের মধ্যে একটা ভয় ভয় ভাব থাকবে। এবং এই দেখুন, এই যে ছোট আঙুলটা না উপরে গেছে না নিচে আছে, মানে মধ্যম। উনি হচ্ছে নরগণ, মানে উনি রাক্ষসগণ প্লাস দেবগণের মিডিলে, মানে দেবতা দেবগণের মানে কি নিয়ম মাফিক কাজ করবে এবং একটু তাড়াহুড়া করবে, মানে দুটোই ক্যারেক্টার উনি পেয়ে থাকেন, মানে মধ্যম হতে থাকে। এবং এই আঙুলটা বড় থাকার জন্য মাঝে মাঝে উনি রিস্ক নিয়ে নেবেন। এবং উনি স্বাধীন চেতা মানুষ, স্বাধীনভাবে কিছু করে দেখাতে চায়, সেই হিসাবে আছে। দেখুন বৃহস্পতি আমার, দেখুন বৃহস্পতি পর্বতটা যে খুব খারাপ তা নয়, খুব খারাপ না হলেও কিন্তু দেখুন এখন শনির দিকে ঝুঁকে আছে, যার ফলে বৃহস্পতি আমাদের কী দেয়? ধন, বাড়ি গাড়ি, বিবাহিত জীবন, সামাজিক জীবন, ধর্মিক সুনাম, জ্ঞান, প্রতিপত্তি দিয়ে থাকে। এখানে ভালো থাকলে ম্যারেজ লাইফ ভালো থাকে। এবং দেখুন ম্যারেজ লাইফ মোটামুটি খারাপ যাবে না, ভালো যাবে, কিন্তু এখানে নিঃশ্বাস থাকার জন্য এখন একটা যে কোনো কাজে একটা দৌড়ভাগ সেখানে লেগে থাকবে। এবং যে একটা পয়সা নিয়ে আসছে যে কাজের জন্য, সে কাজে ব্যয় না হয় অন্য কাজে ওনার সে পয়সাটা চলে যাচ্ছে। এবং শনির দিকে উচ্চস্থ হয়ে থাকার জন্য একটু বুদ্ধিহীনতা, কিছু ভুল ডিসিশন নিয়ে নেবেন, যার ফলে উনি একটু প্রবলেমে পড়ে যাবে। কিন্তু ভালো জ্ঞান আছে, সুখ সুবিধা পেয়ে থাকে। এবং এখন একটু প্রবলেম হয়ে যাচ্ছে এই কারণে বৃহস্পতিটা একটু শনির দিকে ঝুঁকে আসে, যার জন্য একটা প্রবলেম দেখা দিচ্ছে। এবং ওনার একটা ইগো প্রবলেম থাকবে, প্রেস্টিজ ম্যাটার যাকে বলা হয়। এই যে এইটা আমরা এইখানে কাছে ভি সিম্বল হয়ে যাচ্ছে, মানে উনি আধ্যাত্মিক লাইনের দিকে একটা টান হয়ে যাবে, শেষ বয়সের দিকে দেখবেন একটু আধ্যাত্মিক দিকে চলে যাবে। শনিটা খুব একটা যে ভালো আছে তা বলবো না, মিডিয়াম আছে, যার ফলে নিয়ম মাফিক কাজ করতে চাইছে, একটু হ্যারাসমেন্ট পাবে, মনে হীনতা, যে কোনো জিনিস করতে গেলে হয়তো তখন বাধাপ্রাপ্ত হলে তখন মন থেকে একটু কি বলে মন ভেঙে পড়বে, সেখান থেকে একটা দেখা যায়। তবে উনি ভালো মনের মানুষ, বৃহস্পতিতে একটা চলে গেছে, যার ফলে ত্রিভুজ সৃষ্টি করেছে, মানে ভি সিম্বল সৃষ্টি করেছে, বিষ্ণু সিম্বল যাকে বলে। উনি যে কোনো কাজ দেরি হলেও উনি সাকসেস পাবে, করে দেখাবে, সেটুকু মানসিকতা উনার আছে। এবং বৃহস্পতি পর্বতটা যে বড় আছে, এই সাইডটা নিচস্থ হলেও বড় আছে, যার ফলে উনি ওখানে ম্যানেজ করে বেরিয়ে যাওয়ার মতো ক্ষমতাবান মানসিকতা থাকে। শনি পর্বতটা নিচস্থ, মানে মিডিয়াম থাকার জন্য মিডিয়াম লেভেলে চলতে চাইবে, মিডিয়াম চলতে হবে। এবং এই যে দেখুন শনি রবির মাঝখানে এই পর্বতটা উঁচু আছে, যার ফলে একটা বিকল্প ব্যবসা বলুন, কাজ বলুন, তার খোঁজার একটা যে টেন্ডেন্সি, একটা কাজ করছে কিন্তু বিকল্প কাজ খুঁজবে, তার জন্য একটা সবসময় লেগে আছে যে বিকল্পভাবে কীভাবে কিছু করা যায়। তার জন্য উনি কিন্তু সবসময় মনে প্রাণে চাইছে আর একটা বিকল্প কিছু করে দেখাতে চাইছে বা করতে চাইছে। হয়তো পারে না, ঠিক আছে, কিন্তু উনি জ্ঞান আছে, জ্ঞানের পুরো বিকাশ করতে পারছে না। দেখুন এই ভি সিম্বলটা থাকলে কি হবে, কাজ করবে, রেজাল্ট পাবে না, বিবাহিত জীবন ভালো হবে না, প্রচুর সমস্যার মধ্যে যেতে হবে, নিজের জ্ঞানে কাজে লাগাতে পারবে না, টাকা পয়সা কাছে পিছিয়ে থাকবে, ব্যবসায় সমস্যা দেখা যাবে। এই দেখুন যদি নারী বলো, লটারি বলো বা জুয়া যায়, তাহলে আরও খারাপের দিকে চলে যাবে, আরও খারাপের দিকে হয়ে যাবে। কিন্তু ওখান থেকে যদি না যায় তাহলে ভালো হবে, ঠিক আছে। রবি রেখাটা ভাগ্য রেখা থেকে উঠেছে, যার ফলে প্রচুর ইনকাম করবে, সম্মানের সঙ্গে অনেক বেশি এগিয়ে যাবে, সমাজে প্রতিষ্ঠা পাবে, বাইরে থেকে নাম যশ, বিদেশে নাম যশ প্রতিপত্তি হয়ে থাকে, ওখান থেকে ইনকাম করতে হবে। উনি যদি চাকরিতে চেপে করে চাকরি হওয়ার চান্স, মানে কি যোগ আছে, যদি চাকরি মানে কি যদি পরীক্ষা দিয়ে থাকে বা পরীক্ষা দিতে পারে, তাহলে কিন্তু উনি চাকরি পাওয়ার চান্স অনেকেই আছে। যদি সেখান থেকে ব্যবসাও করে, ব্যবসার দিক থেকে গেলে আপনি দেখুন বুধরা, এই যে বুধরা খুব একটা যে ছোটো, তারা কিন্তু নিচস্থ হয়ে, যার ফলে কমিউনিকেশন স্কিল, ব্যবসায় প্রথমে কিন্তু করতে গেলে মাঝখানে লস খাবে। দেখুন লস খাওয়ার কারণটা হচ্ছে
ব্যবসাতে কিন্তু মাঝখানে লস খাবে, কারণ এখানে থাকলে ব্যবসা হবে কিন্তু ব্যবসাতে মাঝে লস খাতে হবে। এই কারণে দেখুন এখান থেকে রেখাটা উঠে গিয়েও মাঝে গ্যাপ সৃষ্টি হয়েছে এবং কমিউনিকেশন স্কিলগুলো ভালো আছে এবং কথা বলার টেকনিকও ভালো আছে, যার ফলে রবি এবং বুধের মাঝখানে দেখুন একটা উচ্চস্থ হয়ে আছে। উনার মনের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি আছে যে আমি এমন কিছু করে যাব আমার মৃত্যুর পরে যেন নাম থেকে যায়, মৃত্যুর পরে সুনাম থেকে যায়, এরকম একটা করে যেতে চায় এবং প্রচুর সুনামি ইন্টেলিজেন্ট হয়ে থাকে, কারণ এইগুলা থাকা যেন বিভিন্ন ভাষা শেখার প্রতি একটা জ্ঞান ইচ্ছা থাকে এবং সেই ভাষা থেকে শিখতেও পারে। কিন্তু এমন কিছু করে যেতে চায় যাতে পরে আমার নাম মানে কি আমাকে এক নামে চিনে, এরকম একটা হয়ে থাকে এবং ওনাকে এলাকায় এক নামে চেনে যে উমুক লোকের বাড়িটা কোথায়, যদি বলে দেয় ওনাকে এক নামে চিনে কিন্তু। এবং বিদেশেও নাম থাকবে, বিদেশ থেকে ইনকাম করতে, বিদেশ থেকে ইনকাম করবে, যে বিদেশ থেকে ইনকামের রেখা, বিদেশ থেকে এখানে একটা উল্টো দিকে মৎস্য সাইন হতে যাচ্ছে, যদি হয়ে যায় দেখুন এই যে এই রেখার উল্টো দিকে হচ্ছে, সেরকম একটা ভালো রেজাল্ট দেয় না উল্টো দিকে হলেও, তবে উনি বিদেশ থেকেও পয়সা ইনকাম করে থাকবেন এবং কথা বলার মাঝখানে যেটা ধরে রাখতে পারে ব্যবসাটা, তবে কিন্তু ওখান থেকে একটা ভালো রোজগার পাবে। এবং মঙ্গলটা খারাপ নেই, মঙ্গলটা ভালো আছে, মঙ্গলটা ভালো সাহসের সঙ্গে করে যাবে, কিন্তু দ্বিতীয় মঙ্গলটা খুব একটা ভালো নেই, মানে ওই যে এই রেখাগুলো থাকার জন্য মনের দিক থেকে মানে শারীরিক দিক থেকে কি বলে শারীরিক দিক থেকে একটু হয়ে থাকবে, শারীরিক দিক থেকে দৈহিক বেশি পরিশ্রম করতে গেলে মনে হয় শরীরটা টায়ার হয়ে গেছে, এরকম ব্যাপার থাকে। আরও একটা যেটা ব্যাপার হচ্ছে এখানে দেখুন কয়েকটা জিনিস, ভাগ্য বিপর্যয় কাকে বলে দেখুন, এই যে ভাগ্য বিপর্যয় আসবে দেখুন 36, তো এই যে 36 40-এর কাছাকাছি দেখবেন একটা ভাগ্য বিপর্যয় মানে একটা ধাক্কা খাবে, 42-এর পরে একটা ধাক্কা খাবে, মানে টাকা পয়সা লস হবে, তার দেখাচ্ছে এখানে টাকা পয়সা একটা লস খাবে, সেখান থেকে উনি রিকভারি করতে পারবেন, তবে ওনাকে লেগে থাকতে হবে এইখান থেকে। এবং মঙ্গলটা থাকার জন্য মানসিক দিক থেকে একটু ভেঙে পড়ে, মানে মনের জোর থাকবে, যে এই রেখাটা থাকার জন্য মানসিক টেনশান, চাপ, মাঝে মাঝে কোনো সঠিক সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নেওয়ার পরে কাজ করবে, তাও মাঝে মাঝে একটু অল্পতে মাথা গরম হয়ে যায়, অল্পতে মাথা গরম করে ফেলে, সেটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, না করলে ব্যবসায়িক ক্ষতি হতে পারে এবং সেটা আপনার উপরে টোটালি আপনার উপরে ডিপেন্ড করছে, কারণ মঙ্গলটাও প্রথমত উচ্চস্থ, তারপরে মস্তিষ্ক রেখা এত বড় হয়ে দেখুন এখানে বেঁকে চলে আসে, তারপরে সঠিক চিন্তা নেবেন, কিন্তু মাঝে মাঝে কিছু নিজের মনের মতো না হলে সেখান থেকে একটু প্রবলেমে পড়ে যায়, সেখান থেকে একটু মাথা গরম করে ফেলে, গরম করার টেন্ডেন্সি থাকে। চন্দ্রটা খুব একটা খারাপ নেই, তবে মায়ের শরীরটা প্রবলেম থাকবে এবং বিদেশ থেকে যে বিদেশে যাওয়ার বা বিদেশ থেকে ইনকাম, সেখান থেকে একটা রোজগার আসবে, যে বিদেশে ঘুরতে যাওয়া, বিদেশ থেকে ইনকাম করার, সেখান থেকে একটা যে হবে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে। এবং কেতু থেকে ভাগ্যরেখা উঠে, কেতু থেকে দেখুন এই যে কেতুতে একটা কাটিং সাইন হয়ে গেছে, যার ফলে মহিলার দ্বারা বা কোনো বাইরে কেউ অজানা যার জন্য বিপদে পড়বে, বিপদে ফেলে দেবে, সেখান থেকে একটু সাবধানে থাকতে হবে। এবারে কেতুতে একটা দেখুন এই যে মৎস্য চিহ্ন টাইপের হয়েছে, এটা থাকা মানে আকস্মিক, যেখানে টাকা পয়সা আটকে আছে সেখান থেকে রিকভারি বা সেখানে টাকা পয়সা পাবে, তার যে সিম্বল এখানে দেখা যাবে, এই যে এখানটায় মৎস্য চিহ্ন টাইপের হয়েছে, যার ফলে উনি আকস্মিক কোনো টাকা ধরো আটকে সেখান থেকে উনি পেয়ে যাবেন, সেটা একটা পাবে। এবং হৃদয়বান ব্যক্তি, মাঝে মাঝে উনি শারীরিক প্রবলেমও দেখা যাবে, সেটা দেখুন আপনি 50-এর পরে একটা শরীরে প্রবলেম দেখা যাবে। এবং মস্তিষ্ক রেখাটা দেখুন মাঝে মাঝে মস্তিষ্ক ভুল ডিসিশন নিয়ে নেবে, বিশ্বাস করে ডিসিশন নেওয়ার ফলে সেটা একটা খারাপ দিক দেখবে। এই যে এই রেখাটা গিয়ে দেখুন এই রাহুতে চলে যাচ্ছে, মঙ্গল টু রাহু হলে আমাদের অ্যাক্সিডেন্টলি যোগ হয়, সেই অ্যাক্সিডেন্টই মানে কি বলে অ্যাক্সিডেন্ট হয়ে থাকবে, যেটা হয়েছে আপনার ওই ধরুন 30, তো ওই 25-22-25-এর দিকে একটা অ্যাক্সিডেন্ট মানে কি হয়েছে। এবং এখন যেটা ব্যাপার হচ্ছে এই রেখা গিয়ে দেখুন এখানে ভাগ্যরেখায় চলে আসে, যার ফলে উনি একটা কষ্টের মধ্যে এখন কাটাতে হচ্ছে, সেখানটা প্রবলেম ক্রিয়েট করছে। এবং মানি ট্যাঙ্গেল আছে, এই মানি ট্যাঙ্গেলের জন্য টাকার স্রোত, কন্টিনিউ টাকার স্রোত, দু সাইড দিয়ে টাকা আসবে, একটা বিজনেস করছে কিন্তু দু সাইড দিয়ে একটা লাভ প্রাপ্তি সেটা হবে, সেটা ওনার দেখা যায়, সেটা আপনি পাবে।
শুক্রটা খুব একটা যে এখন ভালো, শুক্রটা জায়গা বড় নিয়েছে, জায়গা বড় নিলে কী হবে, এখন খুব একটা ভালো পয়সা নেই। দেখুন এগুলো হচ্ছে সাকসেস লাইন, সাকসেস পাবেন উনি। সাকসেস পাওয়ার পরেও মাঝে মাঝে উনি একটা ট্রাভেলসে পড়ে যাবে, এই যে এই নিচস্ব থাকার জন্য ট্রাভেলসে পড়ে যাবে। তবে এই যে দেখুন 55 দিকে একটা বাধা, 50-এর দিকে একটা বাধা, শারীরিক গণ্ডগোল, বা 55-এর দিকে একটা নিজের পাশের কেউ মানুষকে হারাবে। বাড়ি থাকলেও বাড়ির বাইরে গিয়ে ওনাকে কাজ করতে হবে। উনি বাড়ির থেকে সাপোর্ট পাবেন এবং বাড়ির থেকেও কম পাবেন, বাড়ি থেকে বেশি সাপোর্ট পাবেন। উনি একটু ভালো থাকতে চান, ভালো পড়তে চান, ভালো খেতে চান, ভালো লাক্সারি লাইফ করতে চান, একটু অ্যাশ টাইপের করে কাটাতে চান। সেটা কিন্তু এখন হচ্ছে। এখন কিন্তু যখনই বুধ খারাপ হয়ে শুক্র খারাপ হতে যায়, কিন্তু যদি এখন থেকে না ডিসিশন নেওয়া হয়, তাহলে কিন্তু উনি দেখবেন আস্তে আস্তে টাকার দিকে লসে জ্ঞান করে থাকবে। রাহুটা ভালো আছে, কেতুও মোটামুটি খারাপ নয়, কেতুতে মশাশাইন সৃষ্টি করছে। রাহুতে ভালো থাকার জন্য কোনো আকস্মিক প্রাপ্তি, যেটা বলে আকস্মিক প্রাপ্তি হবে। এই দেখুন রাহুতে একটা এই যে এই রেখাটা লেগে যায়, একটা ত্রিভুজ সৃষ্টি করবে, এখানে একটা আকস্মিক প্রাপ্তি হবে। এইখানে একটা রাহুতে দেখুন, রাহুতে একটা চতুর্ভুজ গেলে আপনাকে এই বয়সটা আপনাকে কি বলে একটা ডেডলাইন মানে কি সাপোর্ট করে যাবে। এই বয়সটা আপনাকে সাপোর্ট করে, মানে 45-50-এর থেকে একটা ভালো সাপোর্ট করে যাবে উনি। আপনি সাপোর্ট পেয়ে যাবেন বাইরে থেকে বা যেখান থেকেও সাপোর্ট পেয়ে যাবেন। এবং শুক্রতে একটা দেখুন চাইছি না, যার ফলে একটা মহিলা গঠিত বা মহিলার থেকে দুর্নাম দুর্নাম পেতে হতে পারে। উনি লজিকপূর্ণ কথা বললেও মানুষ কিন্তু লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু সেটা বুঝবে না। এখন কিন্তু লজিকপূর্ণ খারাপ আছে এবং মন থেকে কিছু করতে চাইবে, বুদ্ধি খাটিয়ে করতে গেলেও সেখানে লজিক দিতে চাইবে। লজিক দিলে লজিকটা কিন্তু সেখানে পরিপূর্ণ হবে না। এবং পোষ্য প্রাণী পুষতে ভালোবাসেন, পোষ্য প্রাণী বা ছোট ছোট মানুষকে মানে ভালোবেসে থাকে। শনিতে একটা ত্রিভুজ সৃষ্টি করে, যার ফলে একটা কিউরিওসিটি, যেসব জিনিস মানুষ জানে না সেসব জিনিস কি বলে জানার ইচ্ছা, বা জ্যোতিষ বা তান্ত্রিক তার দিকে একটা ন্যাক থাকবে। রাহু এই যে দেখুন শনি, এটা আমরা রাহু দ্বিতীয় রাহু বলে এখান থেকে রেখা গিয়ে যে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা কি বলে ব্যাড অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, মানে হ্যারাসমেন্ট, মানসিক টেনশান, মানসিক চাপ, সেখানে একটা এখন কিন্তু উনাকে সেসব ভোগ করতে হচ্ছে। এবং শনি কিন্তু সেটা দিয়ে রাখছে, এবং মনে হচ্ছে যে জীবন এখন এরকম হওয়ার পিছনে কারণ কি উনি খুঁজে পাচ্ছে না, কিন্তু সেটা খুঁজেও পাবে না উনি। কোন খাত থেকে কী হচ্ছে, যেটা ভাবছিল হবে সেটা কিন্তু হচ্ছে না, আটকে যাচ্ছে। কিন্তু উনার সমাজের মধ্যে সুনাম অর্জন হবে, সাংসারিক জীবন মধ্যম হবে। এবং এই দুটো গ্রহকে যদি উনি ঠিকঠাক করতে পারে, তাহলে কিন্তু উনি উপরে উঠে যাবে। এবং মঙ্গলটাও যে খুব একটা খারাপে তা নয়, মঙ্গলটাও ভালো আছে। এবং রবিটা এখন একটু নিচস্থ হয়ে গেছে, যার ফলে মান সম্মানের দিক থেকে কমে যাচ্ছে, যেখানে যা হওয়ার কথা ছিল আটকে যাচ্ছে, সেগুলোর দিক থেকে নয় করলে মোটামুটি ঠিক হয়ে যাবে। এই অবধি থাক, নমস্কার। সঙ্গে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।